নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাতে যাচ্ছি। আমার এই যে রেসিপিটা হলো লেডিকেনি। তো আমি 10 টাকার একটা প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমার গোলাপ জল আছে, এর সঙ্গে আমার সোডা আছে, বেকিং সোডা মানে বেকিং পাউডার যেটা বলে, আর ওর সঙ্গে আমার ঘি আছে, ওর সঙ্গে আমার নকুলদানা আছে, আর ময়দা আছে, আর 10 টাকার প্যাকেটের দুধ একটা আছে, এক প্যাকেট। তো এই নিয়ে আজকের আমার রেসিপি হবে। তা চলুন কীভাবে আমি লেডিকেনিটা বানাবো আপনাদেরকে তুলে ধরবো। তো এরপরে আমি পরে স্টপিসে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে আমি এবারে ঘি দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন, কড়ার মধ্যে আমি 1 চামচে ঠিক ঘি অ্যাড করছি। ঘিটা অ্যাড করে আমি এবারে সুজিটা অ্যাড করব। আমি সুজিটা বাটিতে করে মেপে দিচ্ছি। 1 বাটি, 2 বাটি সুজি আছে, সুজিও অ্যাড করে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে মানে ঘিটা শুধু মিক্সড করে নেব সুজির সঙ্গে। দেখুন, এরপরে আমি একটা সসপ্যান বসিয়েছি। সসপ্যানে আমি জল অ্যাড করব। যতটা সুজি নিয়েছি তার ডবল জল অ্যাড করছি। তিন বাটি আমি জল অ্যাড করলাম, 3.5 বাটি দিই, আর হাফ বাটি দিলাম জল অ্যাড করে দিলাম। জলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। এরপরে জলটাকে আমি নামিয়ে নেব। তারপরে আবার সুজিটা আমি বসিয়েছি। এরপরে আমি দুধটা ওতে অ্যাড করব। 10 টাকা দামের দুধ পুরো অ্যাড করে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে জল দেবো আর নাড়তে থাকবো। আমি আস্তে আস্তে জল দেবো আর নাড়বো, যাতে না দলা পাকিয়ে যায়। আমি একেবারে জল দিচ্ছি না, আপনারা পারলে একেবারেই জলটা দেবেন। এইভাবে আমি নেড়ে ড্রাই করে নেব। দেখুন, আমি ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। কড়া থেকে পুরো উঠে গেছে। আর আমি যে 3.5 বাটি জল নিয়েছিল, তো আমার হাফ বাটি জল থেকে গেছে। আমার পুরো 3 বাটি জল লেগেছে। এরপরে আমি থালার মধ্যে একটা ঢেলে নেবো একে। যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটিতে আমি ফিরে যে লেডিকেনির যে জলটা, সেই জলটা আমি ফিরে বাইনে নিচ্ছি। তিন বাটি জল আমি দিলাম। এরপরে আমি চিনি অ্যাড করব। ঠিক 1 বাটি আমি চিনি দিলাম। চিনিটা খুব মোটা দানা, তাই 1 বাটি দিলাম। এবার আমি লেডিকেনির জলটা রেডি করব, সেই পর্যন্ত ওয়েট করব। জলের মধ্যে 1 চিমটি আমি ফুড কালার অ্যাড করলাম, যাতে কালারটা ভালো হয়। 1 চামচেরও কম গোলাপ জল অ্যাড করে দিলাম, কারণ লেডিকেনিটা গন্ধটা ভালো হবে।
এরপরে আমি ভালো করে চাশনিটা নাড়বো। তো আমার চাশনিটা হয়ে গেছে, এরপর আমি গ্যাস বন্ধ করব। দেখুন আমি এবারে আটাটা ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি 3 চামচে ময়দা অ্যাড করব। এই চামচে 3 চামচে ময়দা অ্যাড করলাম। এর সঙ্গে আমি খাবার সোডা মানে বেকিং সোডা যেটা, সেইটা আমি 1 চিমচি অ্যাড করব। 1 চিমটি অ্যাড করে দিলাম। এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এরপরে সামান্য একটু জল অ্যাড করব। এবারে আমি ভালো করে এটাকে মেখে নেব। দেখুন আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি, পারলে আপনারা ঠিক এইভাবেই মেখে নেবেন। এইভাবে মেখে নিয়েছি। এরপর একে লেডিকেনির আকারে গোল গোল করব। আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি সামান্য। এরপরে আমি একটা একটা গোল গোল করব, মানে লেডিকেনির মতো তৈরি করে নেব। এতে ক্র্যাক না পড়ে, ক্র্যাক পড়লে ফেটে যাবে। তৈরি করে নিয়েছি। এরপরে একটু আমি বুড়ো আঙুল দিয়ে ডিপ করে নিলাম। ডিপ করে নিয়ে আমি নকুল দানাটা এর মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে পুরো বন্ধ করে দিলাম। একেবারে ফিরে লেডিকেনির মতো তৈরি করে নেব। দেখুন এক পিস হয়ে গেছে। এইভাবে আমি সবকটা বাইনে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন এইভাবে আমি পুরোটা বাইনে নিয়েছি। এরপরে আমি ভাজতে যাব। দেখুন আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 250 মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমার তেল গরম হয়ে গেছে। এরপরে আমি এক এক করে ছাড়বো, মানে এর মধ্যে অ্যাড করব। এইভাবে আমি সব কটা এরম করে ভেজে নেব। দেখুন আমি কম কম করে ভাজছি। দেখুন একটাও ক্র্যাক করে না, তার মানে একটাও ফাটে না। এরকম আপনারা কম কম করে ভাজবেন, মানে 4টে 6টা দিয়ে ভাজবেন। তাহলে কোনো যেভাবেই করেই মাখুন না কেন, তাহলে ফাটটা ধরবে না, তার মানে লেডিকেনিটা ফাটবে না। তো আমার এটা হয়ে এসেছে, কিছুক্ষণ পরেই তুলে নেব। দেখুন ঠিক এই রকমই হয়েছে, একদম লেডিকেনির কালারই এসে গেছে। এরপরে আমি এটাকে তুলে নেব। দেখুন আমি তুলে নিয়েছি। এরপরে আবার আমি অ্যাড করছি। এইভাবে আমি সব কটা ভেজে নেব। দেখুন আমার আর একবারও হয়ে গেছে, তুলে নেব। এরপরে আমি দেখুন আমার গোলাপজাম হয়ে গেছে, তার মানে লেডিকেনি হয়ে গেছে, পান্তুয়াও বলতে পারেন, পান্তুয়া হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে বানান, পুরো একদম গোলাপ জল দিয়ে যদি বানান, পুরো একদম যেরকম দোকানে যেরকম বিক্রি হয় একদম সেই রকম গন্ধও পাবেন, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো হয় আপনারা আমাকে ফলো করবেন, আর আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম রেসিপিটা হয়েছে। এই বলে আমার ভিডিও আমি বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, ভাঙতে ঠিক পাচ্ছি না, হাতটা ব্যথা বলে। দেখুন স্লিপ খাচ্ছে হাতেতে, এই হাতেই তো আমার ব্যথা, তাই আমি একটু দেখাবার চেষ্টা করছি ভেঙে। দেখুন ভেতরে ঠিক এই রকম হয়েছে। দেখুন
আর এই নকুলদানাটা দিয়েছি, পুরো দেখা যাচ্ছে আর পুরো একদম জুসি হয়েছে। দেখুন ভিতরে ফাঁপা আর বাইরে একদম জুস ভর্তি। তো যদি এই রেসিপিটা আমার পছন্দ হয় ফলো করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে আমার এই লেডিকেনিটা। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা।